ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তপবন স্টাডি থেকে আমি সুকুমার পাল। দেখো, এই যে আরআরবি গ্রুপ ডি এক্সাম নিয়ে যে টালভানা, যে নাটক, একটার পর একটা চিত্রনাট্যকে হার মানাবে, তো এই পরিস্থিতিতে স্টুডেন্টরা নাজেহাল, বিভ্রান্তিকর অবস্থায় রয়েছে। না তাদের ডিসিশান মেক করতে পারছে, না তারা কিভাবে পড়াশুনো করবে, কোন সময়টাকে টার্গেট করবে, এর জন্য তারা পুরোপুরি ফেলিয়ার হয়ে যাচ্ছে। যে দেশের ভোট হয় তার এক সপ্তাহের মধ্যে রেজাল্ট আউট হয়ে যায়। আবার সেই দেশেই মানুষের নিরাপত্তারও ঘাটতি হয়। বিস্ফোরণ হলো কালকে, ঠিক এত বড় বিস্ফোরণ, জঙ্গিহানা, কোনো রক্ষা কবচ আমরা সেই অর্থে পারছি না। তো এই রকম একটা সিচুয়েশানে স্টুডেন্টদের মধ্যেও না একটা বিপরীত প্রতিক্রিয়া তৈরি হয়ে যাচ্ছে। তারা কবে থেকে প্রিপারেশান নেবে বা কি করবে, পরীক্ষা কিভাবে দেবে, আগামী 17 তারিখে যে এক্সাম হচ্ছে না একদম নিশ্চিত, কিন্তু এই কথাটাও কি মানে ইম্পর্ট্যান্ট ছিল না যে আগে থেকে যে কোনোভাবে জানানোর? আরআরবির দায়িত্বও ছিল এটা, কোর্টেরও দায়িত্ব ছিল। তো যাই হোক, এই বিষয়ে কথা বললেই তো চর্চার পর অন্যরকম চর্চা হবে। তো কথা হচ্ছে যে কালকে একটা মানে অর্ডার মানে পাবলিশ করেছে, কোর্ট অর্ডার। সেটা হচ্ছে কালকের অর্ডার নয়, অর্ডারটা হচ্ছে 4/11/2025 অর্ডার। বোঝো, পরের দিন পাবলিশ করলে হতো, কিন্তু জানি না কি গ্যাড়াকলে ফেসে থাকে, এত আইন আমরা বুঝি না সাধারণ মানুষ। তো 4/11/2025 যে কোর্ট অর্ডারটা দেওয়ার কথা ছিল, তার রেজাল্টটা সেটা পাবলিশ হয়েছে তোমার 10 তারিখে। আর সেখানে শুধু একটা লাইনেই কিন্তু শেষ করে দিয়েছে, রিজার্ভ রাখা হয়েছে। মানে কোনো ফয়সালাই হয়নি, না আইটিআই পক্ষে গেল, না মাধ্যমিকদের পক্ষে গেল, কোনো পক্ষই গেল না। এই যে বৈপরীত্য, সবাই সব বোঝে, সবাই সব বুঝতেও পারে, কিন্তু এই এই পাবলিশ একটা ফ্রুটফুল রেজাল্টও দরকার ছিল, যা হতো হতো, কিন্তু সেই জায়গাটা কিন্তু এখনও কমপ্লিট হলো না, স্টুডেন্টরা ঝুলেই থাকলো। তো তার মানে এখানে দুটো আসপেক্টে আমি কথা বলি। একটা হচ্ছে যে 17 তারিখে এক্সাম তাহলে হচ্ছে না, কোনোভাবেই সংগঠিত হবে না 17 তারিখে। এবার পরের প্রশ্ন ন্যাচারালি উঠে আসবে যে তাহলে এক্সামের ডেট কবে হবে স্যার? দেখো, কোর্ট যেখানে বলতে পারছে না, সেখানে দেশের আইন সেখানে কাজে লাগছে না সেইভাবে, সেখানে আমরা তো কিছুই বলতে পারবো না। তবে এটুকু বলতে পারবো, এক্সাম পিছিয়ে যাচ্ছে মানে হয়তো 1 মাস পেছাবে, 1.5 মাস পেছাবে, 2 মাস পেছাবে, কিন্তু এক্সাম তো নিতে বাধ্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্টুডেন্টদের হাল এখন কিন্তু খুব বুড়া হাল যেটাকে বলে। তো এই রকম পরিস্থিতিতে আমার একটু সাজেশানও আছে এখানে স্টুডেন্টের প্রতি। সেটা হচ্ছে, মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটা কাজ করো। তোমরা এই যে আমি জানি যে এটাকে জারাহাটকে চলে যাওয়াটা তোমাদের উচিত না, কিন্তু তোমরা গ্রুপ ডির প্রিপারেশান যেমন নিচ্ছ, এখন তো সামনে তোমাদের এনটিপিসি পরীক্ষাও রয়েছে, এনটিপিসিটাকেও টার্গেট করছো তোমরা, একই রকম স্টুডেন্ট যারা আছো। লোকো পাইলট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রয়েছে, জেইর পরীক্ষা রয়েছে। তাছাড়া স্টেট গভর্নমেন্টের পাবলিক সার্ভিস কমিশনের মেন্সের যারা পাস করেছে রয়েছে, পুলিশের ক্ষেত্রে রয়েছে। এই রকম একটা সিচুয়েশানে তোমরা নিজেদেরকে আন্দোলিত করো, নিজেদেরকে এগিয়ে রাখার মহড়া তৈরি করো, যাতে কোনো একটা নির্দিষ্ট পরীক্ষাকে সেই রকম অর্থে টার্গেট করে নিজেকে শেষ করে দেওয়ার থেকে তোমরা একটা ভার্সাটাইল মনোভাব নিয়ে পারফর্ম করো। আলটিমেটলি আমি যা বুঝেছি তাতে এক্সামের ক্ষেত্রে দেখা যায় সেই সাবজেক্টগুলোই ইম্পর্ট্যান্স, জিকে, জিআই, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স, এই সমস্তগুলো, কিছু কিছু জায়গায় ইংলিশ। তো আমি বলবো তোমরা এগুলোকে পারফর্ম করো, কারণ যেখানে কোর্ট ঢুকে গেছে, যেখানে আদালত ঢুকে গেছে, সেখানে আমার মনে হয় একটু বিভ্রান্তিকর পরিস্থিতি আমাদের মধ্যে আসবেই। প্রিয় স্টুডেন্ট, তোমাদের মন্তব্য অবশ্যই জানিও, ভালো মন্দ যা বলো বলবে, যা বলো বলবে। আজকে এখানেই রাখছি, বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।